আর দেখুন বন্ধুরা, পুর দেখুন, পুরে একদম ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ভেজ মোমো, আর সঙ্গে থাকবে স্যুপ আর মোমোর হচ্ছে চাটনি। তো বন্ধুরা, আপনারা তো বাড়িতে এইরকম ভেজ মোমো বানিয়ে খান, তো আমার মতো করে একবার ভেজ মোমোটা বানিয়ে দেখেন বন্ধুরা, দারুণ হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের মোমো বানানোর জন্য আমি সমস্ত কিন্তু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। আর প্রথমে আমি ময়দাটা মেখে নেব। আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচের মতো। আর এবার আমি ময়দাটা কিন্তু ভালো করে ময়ম করে নেব। তো ময়দাটা আমি ভালো করে ময়ম করে নিয়েছি, আর এখন আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি এই ময়দার ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। তো প্রথমে আমি মোমোর জন্য মোমোর চাটনিটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচনো। রসুন আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। তো দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 4টে টমেটো, কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখুন তেলের উপরে টমেটোটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এবার আমি অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এবার এই টমেটোটা আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আনলেই কিন্তু টমেটোর চাটনি রেডি হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে এখন। আর এবার আমি মোমোর পুর তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তো বন্ধুরা বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। তো এদিকে তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব কুচনো রসুন, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, মিহি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচনো। সমস্ত কিছু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। তো আদাটাও একটু ভেজে নেব যাতে করে আদারই কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটাও আমি একদিন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব বাঁধাকপি আর গাজর। তো মোমোর পুরের জন্য আমি এখানে বাঁধাকপি আর গাজর নিয়েছি। তো আপনাদের হাতে গায়ে যদি আর অন্যান্য সবজি থাকে, যেমন বিন কড়া, ক্যাপসিকাম যদি থাকে তো দিতে পারেন। আর এখন আমি বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিচ্ছি। সবটাই দেবো না, অল্প একটু আমি স্যুপের জন্য রেখে দেবো।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার আমি হালকা করে নাড়াচাড়া করে এই সমস্ত সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবজিগুলো একদম সিদ্ধ করার দরকার নেই, হালকা করে একটু সিদ্ধ হলেই হবে। আর আপনারা কাঁচা সবজি দিয়েও মোমোর পুর তৈরি করতে পারেন। তো আজকে আমি সবজিটা একটু হালকা করে ভেজে নিয়েই করছি, এতে করে কিন্তু মোমোটা আরো টেস্টি হবে। আর এবার আমি ঢাকাটা খুলে নেব। তো মোটামুটি আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, আর এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, তো পুরোপুরি সিদ্ধ হয়নি। পুরোপুরি সিদ্ধ করারও দরকার নেই, যেহেতু মোমোটা তো আবার ভাপানো হবে, ওতেই হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো আমি এখন 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো ধনেপাতার গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো সোয়া সস 1 চামচ। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি সোয়া সস না থাকে তো নাও দিতে পারেন। তো সোয়া সসটা দিলে তো পুরটা দারুণ সুন্দর টেস্ট হবে। তো বেশি দেওয়ার দরকার নেই, আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। সোয়া সসটা দিয়ে তো সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার নামিয়ে নেব। তো আজকের আমার মোমোর জন্য পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এবারে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন মোমোর পুরটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন সবজি দিয়ে। আর এবার আমি মোমোর জন্য মোমোর স্যুপটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি যে বাঁধাকপি আর গাজর কাটা রেখে দিয়েছিলাম অল্প একটু, তো সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি ঢাকা দিয়ে এই সমস্ত সবজিগুলো সিদ্ধ করে নেব। আর এই ময়দার ডোটা আমি আর একটু হাত দিয়ে মেখে নেব। আর এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি। আর আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটির মতো বড় বড় লেচি কেটে আর রুটির মতো বেলে আর কোনো কিছু গ্লাস হোক বাটি হোক মাপ করে কিন্তু কেটেও নিতে পারেন, তাতে করেও আরো ভালো হবে। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি 2 রকম ভাবে মোমো মোড়া আপনাদের দেখাবো। তো মোমো মরতে তো অনেকেই পারে না, তো একটা আমি সহজ পদ্ধতিতে মোমো মোড়া আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি একটু ময়দা ছড়িয়ে আর মোমোগুলো বেলে নেব। তো যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন, এটা কিন্তু আমি লুচির মতো বেলে নিয়েছি, তবে কিন্তু খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। তো দেখুন, তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি বেলেছি। আর এবার আমি এর উপরে পুর দিয়ে দেব। তো আমি মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দিলাম। আর সাইডে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু পরে আর খুলে যাবে না। আর এবার আমি মুড়ে নেব। তো দেখুন, একটার উপর একটা এইভাবে ভাঁজ করে করে কিন্তু খুব সহজেই মোমো মোড়া যায়।
তো দেখুন কত সুন্দর একটা মোমোরা হয়ে গেল আর কত ঝটপট। আর এবারে আমি আরেক রকম পদ্ধতিতে আপনাদের মোমো মুড়ে দেখিয়ে দেব। এইটা তো খুবই ঝটপট হয়ে যায় বন্ধুরা, যারা ওইভাবে মোমো মুড়তে পারেন না তারা কিন্তু এইভাবেও মোমোটা মুড়ে নিতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমি গোল করে বেলিনি, একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি পুরটা এরকম এক সাইডে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই এক সাইড দিয়ে এইভাবে প্রথমে মুড়ে দেব। আর এই সাইডগুলো আমি মুড়ে নিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে রোল করে দেব। আর এই ধারে আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা এইভাবেও কিন্তু মোমো মুড়ে নিতে পারেন। এটাও একটা কত সুন্দর মোড়া হয়ে গেল। আর এবার আমি ঢাকাগুলো দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হলো কিনা। তো বন্ধুরা সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচটা দিলে তো একটু স্যুপটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো আর দিয়ে দেব অল্প একটু চিনি গুঁড়ো। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন, তো আমার কাছে গুঁড়ো ছিল বলেই দিয়ে দিলাম। আর এবার আমি নাড়াচাড়া করে স্যুপটা নামিয়ে নেব। আর এখন আমি স্যুপটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবারে আমি কড়াতে দিয়ে দেব জল। তো মোমোগুলো তো ভাপিয়ে দেবো, ততক্ষণ জলটা গরম হোক। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি এক থালা মোমো মুড়ে নিয়েছি। আর এবার আমি এইরকম একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার কাছে তো মোমো স্ট্যান্ড নেই, তো আপনাদের কাছে যদি মোমো স্ট্যান্ড থাকে তো এই মোমো স্ট্যান্ডে আপনারা মোমো ভাপিয়ে নিতে পারেন। আর আজকে আমি এই ছিদ্র করা পাত্রটায় মোমো ভাপিয়ে নেব। তো প্রথমে আমি এই থালাটায় একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে তো মোমোটা ভাপানোর পরে খুব সহজে কিন্তু উঠে আসবে। আর এবার আমি যে কটা মোমো ধরে সে কটা একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে দেব। তো সবগুলো ধরবে না, তো এরকম অল্প অল্প করে আমাকে ভাপিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু জল ফুটতে শুরু করে দিয়েছে। আর এইরকম আমি একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো আপনারা কোনো স্টিলের বাটি উপর করে দেবেন, তাতে করেও হবে। আর এবার আমি এই ছিদ্র করা পাত্রটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। আর এবার আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মোমোগুলো কিন্তু প্রায় আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট ভাপালেই কিন্তু মোমো ভাপানো হয়ে যায়। আর এখন আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা মোমোগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। আর আপনারা এইভাবে হাত দিলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আগের থেকে। দেখুন আর কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। মানে এই মোমোগুলো ভাপানো আমার হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি মোমোগুলো তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মোমোগুলো, আর কতটাই পাতলা হয়েছে দেখুন, তো অসাধারণ লাগছে। আর এই মোমোগুলো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একইভাবে বাকি মোমোগুলো আমি ভাপিয়ে নেব। আর এদিকে টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো চিনি বেশি দেবো না, একটু টক টক চাটনি হলে ভালো লাগে খেতে। আর এখানে একটু অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো গোলমরিচ আমি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। আর এবারে চিনি আর গোলমরিচটা তো চাটনিটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি।
তো দেখুন এই সমস্ত মোমোগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর কত দারুণ হয়েছে দেখুন। আর মোমো তো তৈরি হয়ে গেল আর আমার ছেলে চলে এসছে। তো এখন দুজনে মোমো খাবো। ধর অসাধারণ, দারুণ টেস্ট হয়েছে, কিন্তু সত্যি অসাধারণ, ভালো হয়েছে। হ্যাঁ। আর বন্ধুরা আজকের মোমোগুলো তো দারুণ হয়েছে। আর আপনাদেরকে আমি এখন কেটে দেখাবো এই মোমোর পুরটাও ভিতরটা কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা পুর দেখুন, পুরে একদম ভরপুর। অসাধারণ স্বাদ হয়েছে। তো বন্ধুরা এতটাই টেস্ট হয়েছে চিকেন মোমোকে হার মানিয়ে দেবে, দারুণ খেতে হয়েছে আজকের এই ভেজ মোমো। তো বাড়িতে আপনারা আমার মতো করে এই ভেজ মোমোটা আবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।